পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করে যুদ্ধের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে মাটির নিচে থাকা নিজেদের মিসাইল সিটিগুলোকে অ্যাক্টিভ করে ফেলেছে। যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে মাটির নিচের মিসাইল সিটি থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। আর এ থেকেই প্রশ্ন উঠছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী কি ইরান থেকে ছোড়া নিচ দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল ঠেকাতে পারবে? ইরানের অস্ত্র ভাণ্ডারে যুদ্ধজাহাজ ও রণতরী ডুবিয়ে দেওয়ার মতো বেশ কিছু বিধ্বংসী অ্যান্টিশিপ মিসাইল রয়েছে। এর মধ্যে খলিশ ফার্জ, কাদির এবং নূর ক্রুজ মিসাইল উল্লেখযোগ্য। এছাড়া তাদের কাছে রয়েছে দীর্ঘ পাল্লার আবু মাহদি মিসাইল এবং শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন আধুনিক মিসাইল, যা যে কোনো নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরী নিচ দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল ঠেকাতে এসকর্ট ডেস্ট্রয়ার, ডুয়াল ব্যান্ড রাডার এবং ইএসএসএম ও সিআইডব্লিউএস এর মতো ইন্টারসেপ্টর ব্যবহার করে। তবে এত উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো জাহাজই আক্রমণের হাত থেকে 100% নিরাপদ নয়, কারণ নিচ দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলগুলো রাডারের চোখ ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে আসে। এই কৌশলের কারণে রাডারে ধরা পড়ার সময় খুব কমে যায়, ফলে রণতরীতে থাকা রক্ষণাবেক্ষণকারী দল প্রতিক্রিয়া দেখানোর জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পায়। জেরাল্ড আর ফোর্ড উন্নত ডুয়াল ব্যান্ড রাডার ব্যবহার করে। এই সিস্টেমটি এস ব্যান্ড এবং এক্স ব্যান্ড ফ্রিকোয়েন্সিকে একত্রিত করে দ্রুতগামী এবং নিম্ন উচ্চতার লক্ষ্যবস্তুকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এই রণতরী কখনোই একা চলে না। এটি আর্লিবার্গ ক্লাসের ডেস্ট্রয়ার বহর দ্বারা সুরক্ষিত থাকে। 700 এর বেশি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম সমৃদ্ধ এই যুদ্ধজাহাজগুলো কয়েক মাইল দূর থেকেই SM-2 এবং SM-6 মিসাইল ছুড়ে হুমকি মোকাবিলা করে। যদি কোনো ক্রুজ মিসাইল ডেস্ট্রয়ারে বাধা টপকে ভেতরে চলে আসে, তাহলে রণতরীটি তার নিজস্ব MK-29 লঞ্চার সক্রিয় করে। এখান থেকে রিম 162 মিসাইল ছোড়া হয়, যা শব্দের চেয়ে 4 গুণ বেশি গতিতে গিয়ে লক্ষ্যবস্তুতে ধ্বংস করে। হুমকি আরও কাছে চলে এলে রণতরীটি 2টি MK-49 লঞ্চারের উপর নির্ভর করে, যার প্রতিটি 21 রিম 116 মিসাইল সমৃদ্ধ। এই ফায়ার অ্যান্ড ফরগেট অস্ত্রগুলো শত্রুর ছোড়া মিসাইলের তাপ ও রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্ত করে সেটিকে পাল্টা আঘাত করে ধ্বংস করে। জেরাল্ড আর ফোর্ড রণতরীর সুরক্ষার সর্বশেষ স্বয়ংক্রিয় স্তর হল ফ্যালাংক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। রাডার নিয়ন্ত্রিত এই গ্যাটলিং গানটি প্রতি মিনিটে 4500 রাউন্ড আর্মড পিয়ার্সিং গুলি ছুড়ে শত্রুর মিসাইলকে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে টুকরো টুকরো করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন 3 স্তরের মিসাইল শিল্ড এবং উন্নত রাডার থাকা সত্ত্বেও কোনো রণতরী পুরোপুরি অভেদ্য নয়। অত্যন্ত পরিকল্পিতভাবে একসাথে প্রচুর মিসাইল ছোড়া হলে বহরের গোলাবারুদ ফুরিয়ে যেতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে ইরান যদি একই কায়দায় অনেকগুলো মিসাইল একসাথে ছোড়ে, তাহলে এই মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও আধুনিক জেরাল্ড আর ফোর্ড রণতরীকে ডুবিয়ে দেওয়া সম্ভব বলেও মনে করছেন তারা।